नमस्कार बंधुरा शुभ सकाल आमादेर गल्पकथा चैनेले सकलके स्वागत जानिए आमी आमार ब्लग शुरू करछि। आज आमी चले एसेछि साउथ ईस्टार्न रेलवे गार्डन रिचे। सकाल 7:30टार समय आमरा बाड़ी थेके बेरिয়েছি। এখন বাজে সকাল 8:30টা। আমরা পৌঁছে গেছি হসপিটালে। এখন সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই হসপিটালটি 1963 সালে স্থাপিত হয়। জায়গাটা ভিয়েনার নামেও পরিচিত। আগে সাউথ ইস্টার্ন রেলওয়ের পরিসর ছিল বেঙ্গল টু নাগপুর, বর্তমানে তা বেঙ্গল টু ওড়িশা হয়েছে। সাধারণত রেলের এমপ্লয়িরাই এখানে চিকিৎসার জন্য এসে থাকেন। চারিদিকটা খুব সুন্দর, গাছপালায় ঘেরা। এখানে অনেক কোয়ার্টার আছে। জায়গাটা এতটাই শান্ত যা বলে বোঝানো যাবে না। আমরা প্রথমেই চলে আসলাম হসপিটালের ভেতরে, যেখানে রেজিস্ট্রেশনের কাউন্টারগুলো রয়েছে। সকলেই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে 3টি কাউন্টার আছে। জিআরসি ডিভিশন ফার্স্ট কাউন্টার, যেখানে গার্ডেন রিচ হেডকোয়ার্টারের এমপ্লয়িরা দাঁড়িয়ে আছেন লাইনে। পাশেই রয়েছে আদার্স ডিভিশন, অর্থাৎ অন্যান্য ডিভিশন থেকে যারা এসেছেন তারা এই লাইনটিতে দাঁড়িয়ে এখান থেকে তাদের টিকিট কালেক্ট করবে। এবং পাশে আরও একটি কাউন্টার রয়েছে, যেখানে এই রেলের এমপ্লয়িদের যদি কোনো কার্ডের প্রবলেম হয়ে থাকে তারা সেখানে এই নিয়ে আলোচনা করতে পারবেন। এই 3টি কাউন্টারের পাশেই ছিল অটোমেটিক রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে আমরা নিজেরাই রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। রেজিস্ট্রেশন সেরে আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে আমরা প্রথমে একটু বসলাম এবং ক্যান্টিনে গিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে তারপর চলে গেলাম ইএনটি ডিপার্টমেন্টে। সেখানে সোজা গিয়ে উঠলাম। ইএনটি ডিপার্টমেন্টটা ফার্স্ট ফ্লোরে। সেখানে ডক্টর দেখানো সেরে আমরা চলে আসলাম নিচে। কাউন্টারগুলির পাশে সমস্ত ডক্টরস ডিটেলস এবং ডেট দেওয়া রয়েছে। হসপিটালটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকমের ডক্টরস অ্যাভেলেবল থাকে। হসপিটালটির ঠিক ঢুকেই বাম দিকে রয়েছে এমার্জেন্সি। আমরা এখন বেরিয়ে চলে এসেছি। জিএম বিল্ডিং এর পাশ দিয়ে আমরা চলে আসলাম। তারপর বাসের জন্য একটুখানি ওয়েট করলাম এবং শেষমেশ আমরা সাঁতরাগাছি আসার জন্য হেস্টিংস থেকে একটা এসি বাস পেয়ে গেলাম। বাইরের টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি। এত গরমের মধ্যে বাইরে চলাফেরা করা সত্যিই খুব কষ্টকর। এসি বাসে বসতে প্রাণে একটু শান্তি মিলল। এটা দ্বিতীয় হুগলি সেতু, নিচে গঙ্গা দেখা যাচ্ছে। বাড়ি পৌঁছতে আমাদের আজ 2:30 বেজে গিয়েছিল।